বাংলাদেশ ক্রিকেট নিয়ে মানুষ এত ব্যস্ত থাকে বা থাকতো যে ফুটবল যে জাতীয় দল একটা আছে ওটার কোনো খবরই থাকতো না বাংলাদেশের মানুষের আর কি ম্যাক্সিমাম। আর যারা এই টুকটাক ফুটবলের খবর রাখতো বা আমরা যারা ইউরোপিয়ান লিগ বা লাতিন আমেরিকা বা বড় বড় যে দলগুলো আছে ফুটবলের ফেমাস ফেমাস ওইগুলার দলের খেলা দেখতাম রাত জায়গা জায়গা। কিন্তু আজকে যেমন ধরেন আজকে রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ আছে, কিন্তু কালকে সকালে বাংলাদেশের একটা ম্যাচ আছে। রিয়াল মাদ্রিদের ম্যাচটা যদি রাতে 2টার সময় হয় ওইটা দেখার জন্য ম্যাক্সিমাম পোলাপান উঠে যাইব রাতে 2টার সময়। কিন্তু সকালে বাংলাদেশের ম্যাচটা বা বিকালে বাংলাদেশের ম্যাচটা দেখার জন্য দর্শক পাবেন না আপনি কইজা। সেই সময়টাই বাংলাদেশ ফুটবল আলট্রাস মাঠে গেছে, গ্যালারিতে গিয়ে নিজের দলকে সাপোর্ট করছে, উৎসাহ দিছে। ইভেন যখন পুরো গ্যালারি খালি ছিল তখনও তারা গেছে, দেশের যেখানেই খেলা হোক। আজকে বাংলাদেশ ফুটবলের সুদিন ফিরে আসতেছে। বাংলাদেশের অরিজিন প্লেয়াররা যারা বাইরে ভালো ভালো খেলে তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে নিয়ে এখন বাংলাদেশ টিম গঠিত হয়েছে। এখন বাংলাদেশ ফুটবলের যে মানটা এর আগের চাইতে একটু বাড়তেছে বা বাড়বে, বাইরে গেছে। কিন্তু যেই পোলাপানগুলা খালি গ্যালারিতে গিয়ে সাপোর্ট করছে বাংলাদেশ টিমের, সেই পোলাপানগুলা হয়েছে ফুটবল বাংলাদেশ ফুটবল আলট্রাস। তাদেরকে এখন কোনো গুরুত্ব বা পাত্তাই দিতেছে না বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফওফে। মানে সিরিয়াসলি যেই সময়টায় আপনাদের সবচেয়ে বেশি সাপোর্ট দরকার ছিল সেই সময়টায় আর কেউ না গেলেও তারা আপনাদেরকে সাপোর্ট দিছে। আর আজকে যে এখন আপনাদের সুযোগ মানে সুসময় চলে আসছে তখন আপনারা তাদেরকে গুরুত্ব দিতেছেন না। মানে অকৃতজ্ঞর একটা যে লিমিটেশন, ওই লিমিটেশন তো মানুষের রাখা উচিত, তাই না? সেই লিমিটেশনটাও আপনারা যদি ক্রস করে ফেলেন তাহলে তো বাংলাদেশের ফুটবল যে এতটুকু উন্নতি হওয়ার যাইতেছিল সেটা আর হইব না। কারণ এখানে আপনি মানুষদের প্রাপ্য সম্মানটা দিতেছেন না বা প্রাপ্যটা দিতেছেন না। কারণ বাংলাদেশ ফুটবল আলট্রাস তো আপনাদেরকে বলে নাই যে আমাদেরকে আপনি 2000-3000 টিকিট ফ্রিতে দেন। তারা চাইছে যে আপনারা আমাদেরকে 3000 টিকিট দেন, আর যদি না পারেন 2000 টিকিট দেন, সম্পূর্ণ টাকার বিনিময়ে দেন। আপনারা যে টাকার টিকিটগুলো সেল করতেছেন বা করছেন ওইগুলো থেকে আমাদের 2000 দেন, কারণ আমরা বাংলাদেশের সেরা ফুটবল ব্যাচ। তো আপনারা এটা না করে আপনারা তাদেরকে বলতেছেন যে 100 টিকিট নেন, 150 টিকিট নেন। মানে এটা কোনো কথা? মানে আপনাদের কি বিবেকের মধ্যে একটু বাজে নাই যে তাদেরকে কোন হিসাবে বা কোন সেন্সে আমি এই কথাটা কই? তো যাই হোক, টিকিটের জন্য বাংলাদেশ ফুটবল আলট্রাসের যে সদস্যরা আছে তারা এখন বাফুফে ভবনের সামনে অবস্থান কর্মসূচি নিয়ে 3 দিন ধরে বসে আছে। তাদের যে প্রাপ্যটা আশা করি বাফুফে এবং বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় সেই দিকটা খবর দিবে, কারণ সেইটা নিয়ে অলরেডি ইন্টারন্যাশনালিও নিউজ হয়েছে। তো আশা করব তাদের যে প্রাপ্যটা অন্তত 2000-এর জায়গা 3000-এর জায়গা 2000 দেখ, বা তাদের সাথে কথাটা বইলা নেগোশিয়েট করুক। এটা না করে যদি তারা মনে করে যে তারা এখন উপরে উঠে গেছে তাদের আর পিছনে ফিরে তাকাইতে হবে না, এটা আসলে ভুল। কারণ বাংলাদেশের দর্শক ছাড়া যে কোনো দেশেরই যে কোনো স্পোর্টসেরই দর্শক ছাড়া আপনার ফুটবল জিরো। যেটা আপনারা 90 সালের পর থেকে 90 দশকের পর থেকে 2020-25 পর্যন্ত দেখে আসছেন। যখন বাংলাদেশে একটু জোয়ার আসছে সেই জোয়ারের অনুযায়ী আপনারা নিজের গায়ে এলান, আর নাইলে বাংলাদেশ ফুটবলের যতটুকু উন্নতি হইতে যাইতেছিল সেটাও হবে না, কারণ দর্শক ছাড়া কোনো কিছুই উন্নতি হয় না। তো বাফুফে সেটা আশা করি বুঝবে এবং বাংলাদেশ ফুটবল আলট্রাসের যেই চাওয়া পাওয়া সেটা পূরণ করবে। আর যদি না করে, নো আলট্রাস নো ফুটবল। ওকে।